আমার বাবাটা রেস্টুরেন্টে আইসা আনমনে হাঁটতে আছে। সে জুতা খুলে রাখছে টেবিলের উপরে, তারপর হাঁটতে আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আমার বাবাটা এমনই করে, যে জায়গায় যাইবে কের একটু ভয়ও পায় না যে মানুষজন আছে কিনে কি বলে, তার কোনো টেনশন নেই। আজকের অনেক কাজ করব, একটারে পরিষ্কার করব, কারণ অনেক দিন হয়ে পরিষ্কার করা হয় না। বাড়ি থেকে আসার পর জুতা মতো সব এলোমেলো হয়ে রয়েছে, তাই আজকে চিন্তা করছি আজকের এগুলো সব পরিষ্কার করব। কারণ ময়লা হইলে আর ভালো লাগে না, সপ্তাহে একবার পরিষ্কার করতে হয়, না হয় জানি কেমন লাগে। তাই আসছি, আমার বাবাটা সে সব জুতো নামাইতে এক এক করে, হেয়ারগুলো হে আগে নামায়। আর জুতা আছে 5-6 জোড়া, এক জোড়া ব্যবহার করে, আরগুলা সব রাইখা দিচ্ছে ভিতরে। এখন সব নামাইতে আছে, নামাই একটা একটা সে দেখতে। সে হইলে ব্র্যান্ড, ছোট্টবেলা থেকে সব ব্র্যান্ড ইউজ করে। এখন সে উঠে বসে রয়েছে টেবিলের উপরে, কারণ জুতা যে ভিতরে ছিল ওগুলো তো দেখে না। আজকের তো নামাইছে, এখন সব পাইছে। এখন হ্যার আগের যে জোড়া পায়ে দেয় ওই জোড়া ফালাই রেখে নতুন তো পায়ে দিয়ে উঠছে, তারপর টেবিলে উঠছে। একাই উঠতে পারে টেবিলে, ওই যে চেয়ার দিয়ে তারপর উপরে ওঠে। এখন সে উঠে তারপর বসে রয়েছে, নামবে না। পরে আমি জোর করে এবার নামাই দিছি। আসছি, আমার সব গোছানো শেষ, জুতা সব শেষ। এখন জুতা অনেকটি একবারে ফালাই দিছি, যা পুরন ছিল। এখন সব নতুন তো ভিতরে রেখে দিছি, এই যে সবগুলো ব্যবহার করা যাবে। এখন আমার বাবাটা আবার ভিজিট করতে আছে, আর জুতা দেখতে আছে। পরে আবার আটকাইয়ে দিছি, এই জায়গায় থাকুক। তারপর এখন আর আব্বু আবার কী করছে, কারণ ফ্যান ময়লা হয়ে গেছিলো, আমি এবার মুছতে পারি না, কারণ আমার হাতে ব্যথা। তাই ফ্যানগুলো সে আজকে নামাইছে, 2টা, ঘরের ডাও আর ডাইনিংয়ের ডাও নামাইয়ে তারপর ইচ্ছা মতো সে মুছছে। আমি মুছতে পারি না, এই জন্য সে মুছতে দিয়েছে। পরে আমি রুম মুছতে এসেছি, মুছতে হলে তাড়াতাড়ি, কারণ আমার হাতে ব্যথা, আমি এসব কাজ একটু কমই পারি করতে। ধোয়ার কাপড় চোপড় ধোয়া পারি না সহজে, ভিজেই রাখলে তারপর আর আব্বু ধুইয়ে দেয়, আমি পারি না। এদিকে আমার ছেলের খাইবে, তাই এর জন্য আবার সাবুদানা রাঁধতে এসেছি। রান্না শেষ, আর আবার বিএপি খাওয়ান, গুঁড়ো দুধ দেওয়া লাগে, সব কিছু দিয়ে তারপর এর জন্য রান্না করতে। রান্নার আগে সে বাটি চামচ আইনা তারপর রেডি করে রাখে খাওয়ার জন্য। চুলায় সুর দিতে দেয় আর খাবার, তাহলেই হয়েছে। দৌড়িয়ে ডিম চুলায় দেওয়ার আগেই দৌড়িয়ে খাওয়ার জন্য। আল্লাহ।